হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে পুরো ভিডিওটা জুড়ে আমি আপনাদের সাথে আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে এখানে প্রতিদিন সকালে এখন ৩টে করে ডিম পাড়ে। আগে যদিও ৫টা কোয়েল পাখি ছিল, তো এখন আছে ৩টা। ২টা কোয়েল পাখি এখান থেকে কেটে ফেলা হয়েছে, আর এখন ৩টা কোয়েল পাখি আছে। তো আলহামদুলিল্লাহ ৩টা কোয়েল পাখি ডিম পাড়তেছে। তো আগে যে ৫টা কোয়েল পাখি ছিল, তো আলহামদুলিল্লাহ ওই ৫টাই পুরো ডিম পাড়তো। তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলে যে কোয়েল পাখি ডিম পাড়ে না, তাদের কিছু সমস্যার কথা আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। কোয়েল পাখির খাবার, কোয়েল পাখির বাসস্থান, এটার উপরই নির্ভর করে কোয়েল পাখির কি সুস্থ না অসুস্থ। আর তার সুস্থ অসুস্থ থেকেই কিন্তু ডিম পাড়ার কার্যকর শুরু হয়। একটা কোয়েল পাখি যদি অসুস্থ থাকে, ভিটামিনের যদি তার শরীরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কোয়েল পাখিটা ডিম পারবো না। আর আমরা কোয়েল পাখিকে সুস্থতা রাখার জন্য আমরা ভিটামিন প্রয়োগ করি, নানান ভিটামিন। কিন্তু আমরা ভুল যে ভিটামিনগুলো আছে সেগুলো যদি আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে কী হতে পারে, কোয়েল পাখি স্ট্রোক করতে পারে, প্যারালাইজ হতে পারে। যেটা আমার একটা কোয়েল পাখি প্যারালাইজ হয়েছিল, সেটার জন্য আমি কোয়েল পাখি আর রাখিনি। তো সাথে যে ৫টা কোয়েল পাখি ছিল, তার ভিতরে একটা প্যারালাইজ ছিল। আর আমি কী করছি, সে 2টা আপনার কাইটা ফেলা হয়েছে বাসায়। তো যাই হোক, কোয়েল পাখির ক্ষেত্রে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি থাকে, যার কারণে এদের রোগ অ্যাটাক করে না। কিন্তু রানীক্ষেত যদি কখনো অ্যাটাক করে, তাহলে কিন্তু কোয়েল পাখি অসুস্থ হয়ে সাথে সাথে মারা যাইব। আর আমরা কোয়েল পাখিকে কী করি, চাল টাল এগুলা দিই। এগুলা না দিয়ে কোয়েল পাখিকে আপনারা যখন কোয়েল পাখি ডিমে আসবে, যখন কোয়েল পাখি ৪৫তম দিন যখন হবে, তখন আপনি কী করবেন, কোয়েল পাখিকে লেয়ার 1 ফিট যেটা আছে সেটা দিবেন। এতে করে আপনার কোয়েল পাখি অধিক পরিমাণ ডিম পাবেন। এইখানে আমার কয়েকদিনের ডিম, প্রায় 2 দিন বা 3 দিনের ডিম হইব এখানে। তো অনেক ডিম। আমার কোয়েল পাখি প্রত্যেক দিন ডিম পাড়ে। ওর ডিম কোনো মিস হয় না, প্রতিদিন ডিম পাড়ে। যদি আমি ওর লেয়ার খাবারটা দিই, তাহলে ও প্রতিদিন ডিম পাড়ে। আর তাছাড়া আমি যদি ওদের লেয়ার খাবার না দিই, সেক্ষেত্রে কিন্তু ডিম পাড়ে না। তো অনেকজনে বলে যে কোয়েল পাখি ডিম পারতেছে না বা নানান সমস্যা, বড় করছি, সব খাবারই দিই বাট ডিম পারে না। আপনি খোঁজে লাগিয়ে দেখেন, আপনার পাখিটা হয়তো ভিটামিন রোগে ভুগতেছে। আর এদের ভিটামিন ডিও দরকার হয় মাঝে মধ্যে। ভিটামিন ডি আমরা কোথা থেকে পাবো? রোদ থেকে পাবো। আর তাছাড়া আমি এদের মাঝে মধ্যে কাঁচা ঘাস দিই অল্প করে, সামান্য কিছু পরিমাণ। আর এটা আপনার লেয়ার 1 ফিট, যেটা প্রচুর পরিমাণে প্রোটিন। আপনারা চেষ্টা করবেন এই ফিড খাওয়ার জন্য। এটা আমি পানিতে ভিজিয়ে তারপরে আমি ওদের খাবার হিসেবে আমি ওদের দিই। এতে করে নিচে ফালায় না। আর না ফালানোর জন্য এতে করে ভালো হয়। এমনি দেখা গেল শুকনাভাবে দিলে ফালায় দেয়। তো এখন দেখতেছেন যে খাবারটা যে খাচ্ছে তারা, এটা কিন্তু নিচে পড়তেছে না। তো এতে করে আপনার একটা ভালো লাভ হইলো। আর যদি নিচে পড়ে যায়, সেক্ষেত্রে আবার খাবার কিনতে হয়। আর কোয়েল পাখি কিন্তু একটু মারামারি করে বেশি, হ্যাঁ? মারামারির জন্য কি হয়, এদের খাবারগুলো নিচে পড়ে যায়। তো পানি দিয়ে যদি আপনি এদের খাবারগুলো দেন, সেই ক্ষেত্রে এদের খাবার নিচে পড়বো না। আবার কিছু কোয়েল পাখি আছে পানিতে অভ্যস্ত না। তো আমি এদের ছোটকাল থেকেই পানিতে অভ্যস্ত করছি। মাখা খাবারটা আমি এদের দেওয়ার চেষ্টা করছি। যদিও এখন শীতকাল, তারপর আমি এদের দিতাছি। এদের আমি ঠান্ডা লাগার কোনো এখানে সংখ্যা নেই। এখানে আমি তাদের ভালোভাবেই রাখতাছি। রাত্রে যেন এদের বাতাস না ঢুকে, এরকমভাবে আমি এদের রাখার চেষ্টা করি। তো এই ছোটো বাচ্চাগুলো যে দেখতেছেন আপনারা, বাচ্চাগুলো কিন্তু প্রায় বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলা হয়তো আর 2 সপ্তাহ পরই ইনশাল্লাহ ডিমে আসবো। আর এখানে প্রত্যেকটা আপনার মেয়ে, ফিমেল। আর ফিমেল মেল যারা চিনেন তারা তো ভালো, আর যদি না চিনেন তার গলায় দেখবেন ফোঁট, এটি হলো আপনার মেয়ে কোয়েল পাখি। আর যেটার গলায় কোনো ফোঁট নেই, সেটা আপনার পুরুষ কোয়েল পাখি। আর এরা একটু ছোট টাইমে একটু এগ্রেসিভ হয়, একটু ফালাফালি একটু বেশি করে, যার জন্য আমি এদের আটকে রাখি। এই পর্যন্ত আমি এদের ছাড়িনি। তো এখানে দেখতেছি ফার্মি মুরগির খাওয়া শেষ। তো ওরেও এখন আমি কিছু কাঁচা ঘাস দিব। তো ফার্মি মুরগিগুলো কিন্তু মাশাল্লাহ বড়ই প্রায় হয়ে গেছে।
এদের পরিচর্যাতে আমি খুব সতর্ক থাকি, এদের পরিচর্যা খুব সুন্দর করে করি, যাতে করে এদের কোনো অসুস্থ বা এদের কোনো রোগ ব্যায়াম যেন অ্যাটাক না করতে পারে। সো ওদের আমি দিচ্ছি সোনালি স্টার ফিড, যাতে ওদের টাইম অনুযায়ী আমি দিই না, যখনই ওদের পেট খালি থাকে বা যখন খাবার দরকার হয় সাথে সাথে আমি ওদের খাবার খাইয়ে দিই। আমি কাঁচা ঘাসগুলো কী করি, আমি পলিথিনে মুড়িয়ে রাখি, এতে করে 2-3 দিনে ঘাস কিচ্ছু হয় না। তো আমার এই ঘাসের বয়স কিন্তু আপনার প্রায় 3 দিন হয়ে গেছে। তো 3 দিন হওয়ার ক্ষেত্রেও কিন্তু এদের এই ঘাস মানে অতটা হলুদ হয়নি, এই ঘাস এখনও সবুজ আছে। এই ঘাস এইটা হলো আপনার কলই শাক যেটাকে বলে। তো কলই শাকের যে লতা পাতা থাকে সেগুলোরই আমি এখন কুচি কুচি করে কাটবো, কাটার পর তারপরে আমি এগুলো ওদের খেতে দেবো। আর আমি প্রতিদিন ওদের ঘাস দেওয়ার চেষ্টা করি, একটু করে হলেও ওদের এইসব খাবার খাওয়ার চেষ্টা করি। ওদের আমি কোনো ঘাস দিব না, কারণ ওদের এখানে খাবার আছে। তো উপরে এখানে ফার্মি মুরগির আমি কিছু ঘাসের দিয়ে দিলাম আমি। আর এখানে যে কোয়েল পাখিগুলো আছে ওদের আমি অধিক পরিমাণ ঘাস দিই, মানে ওদের ঘাসের উপরে রাখি, কারণ ওরা এখন বাড়ন্ত বয়স, ওদের যদি ঘাস দিই তাহলে ওরা অতি দ্রুত ডিমে আসবে।